আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক রাত হয়েছে, জানি কষ্ট হচ্ছে আপনাদের, একটু মনোযোগ দিই, আর কিছু সময় আমি কথা বলবো। আমার বন্ধুগণ, নবীজির অনেকগুলো অভিযানের মধ্যে একটা ছিল, বড় অভিযান ছিল তাবুক অভিযান। রাসূল মদিনা থেকে বের হয়েছেন 30,000 সাহাবী নিয়ে। কত হাজার? 30,000 সাহাবী নিয়ে তাবুকের প্রান্তরে তিনি রোমানদের বিরুদ্ধে, তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিনি নেমেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। ওই যুদ্ধে, ওই অভিযানে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ দান করেছেন। যার কাছে যা কিছু ছিল সব দিয়ে উজাড় করে দিয়েছেন। সেই অভিযানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। সেই তাবুকের প্রান্তর থেকে আমার নবীজি, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে ফিরে আসলেন মদিনায়। যখন মদিনার মসজিদের মধ্যে যখন ঢুকলেন, সেই যুদ্ধে একজন সাহাবী অংশগ্রহণ করতে পারেন নাই, অংশগ্রহণ করেন নাই এমন একজন সাহাবী। সেই সাহাবীর নাম হলো কাব বিন মালিক। কি বলেন? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী করলেন কি, আমার নবী মসজিদে নববীতে ঢোকা মাত্রই ওই সাহাবীও ঢুকে পড়লেন। ঢুকে পড়ে নবীর সামনে আস্তে করে দুটো হাঁটু গেড়ে দিয়ে রাসূলের সামনে সালাম দিয়ে বসে বলছেন, হুজুর আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। রাসূল কিন্তু তাকে ডাকেন নাই, কিছু বলেন নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু কথা বলতে চাই। রাসূল বলছেন, কাব তুমি কি বলতে চাও? চট করে বলে ফেলো, কি বলবে তুমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বলা কি, আমি তো চরম ভুল করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। কি করেছো তুমি? হুজুর আমি যুদ্ধে যাই নাই, তাবুকের প্রান্তরে যাই নাই, সবাই গিয়েছে আমি যাই নাই। কেন যাও নাই? কি জন্য যাও নাই? এক কথায় তিনি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গাফলতি করেছি, অলসতা করেছি, যাব যাই নাই, অবহেলা করে ফেলেছি হুজুর, আমি তো ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল এবার মুস্কি হাসি মেরে বলেন, কাব বিন মালিক, আর কে কে যাও নাই বলো? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে কে যায় নাই হুজুর? আমি আর জানি না। কয়জন হলো? বলুন কয়জন হলো? 3 জন হয়ে গেল। নবীজি বলছেন, কাব বিন মালিক, ঠিক আছে তুমি আমার সামনে থেকে চলে যাও। আমার রাসূলের সামনে থেকে তিনি বাইরে বের হয়ে আসলেন। মদিনার মসজিদ থেকে তিনি বাইরে বের হয়ে এসে আমার রাসূল বললেন, শোনো মদিনার সমস্ত মুসলমানেরা, আমার সাহাবীরা সবাই শোনো, আমি আজকে মসজিদ থেকে এই ফরমান জারি করে দিলাম, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তি যারা তাবুক অভিযানে যারা রওনা দেয় নাই, যারা যায় নাই, লা তুহাররিক বিহি লিসানাকা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি এটাকে মেমোরাইজ করার জন্য জিহ্বাকে বেশি আওড়াবেন না, এত অস্থির হয়ে যাবেন না, অস্থির চিত্ততা নিয়ে আপনি অস্থির পোষণ করবেন না। আমি আল্লাহ নিজে, আমি আপনার সিনার মধ্যে আমি আল্লাহ নিজে জমা করে দেব। হাফেজ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। হাফেজদেরকে কখনো অবমূল্যায়ন করবেন না। হাফেজরা হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই হাফেজদের মানে প্রোডাকশন যেখানে হয়, তার মধ্যে একটা প্রোডাকশন জায়গা হলো কোনটা? এই মাদ্রাসা। কি নাম? টিকুরি দারুল কোরআন হাফিজে মাদ্রাসা হলো তার একটা জায়গা হাফেজ বানানোর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, বড় প্রশাসক হয়েছেন, কিন্তু আপনার কোরআন জানা নাই, ইসলাম জানা নাই, দিন জানা নাই, আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু হাফেজের মূল্য আছে না নাই? আছে। হাফেজের দাম আছে, হাফেজের সম্মান আছে। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন কত আগে নাজিল হলো, যে যুগে এই মাইক ছিল না, মোবাইল ছিল না, প্রযুক্তি ছিল না, কোনো কিছুই ছিল না, যে যুগে আধুনিকতার কোনো আধুনিক প্রযুক্তির কোনো কিছুই ছিল না, সায়েন্স টেকনোলজি বলতে কিছুই ছিল না, সেই যুগে কোরআন নাজিল হলো। আজকের এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের যুগেও
কোরআনের কোনো অসারতা, কোরআনের কোনো দুর্বলতা কেউ কি প্রমাণ করতে পেরেছে? আসতে বলবেন না পেরেছে? বরঞ্চ কোরআনকে বোঝা জানা আরো সহজ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন এমন প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআনের জবাব আছে না নাই? আছে। আমরা একটা সূরা নামাজের মধ্যে প্রায় পড়ি, সেই সূরাটা হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে উপরে তিনি কে? আ'লা। বলেন তো আ'লা। আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে। শুধু আলা মানে হলো উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা যদি হতো এটা একটা বিষয়, শুধু উপরে নন, আ'লা সবচেয়ে উপরে, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে উপরে যিনি তিনি কে? আল্লাহ। কত উপরে? এটার তাফসীর যদি আপনি সায়েন্সকে রেখে সামনে রেখে করেন, জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তিনি কত উপরে আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি কত উপরে? তিনি আরশ আজিমে তিনি সমাসীন আছেন। সে আরশ আজিমটা কোথায়? আমরা আমাদের এই ক্ষুদ্র ছোট্ট মানে চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার মাথার উপরে সামিয়ানা। এটা কি বলে আপনাদের এলাকায়? সামিয়ানা বলো তো নাকি? সামিয়ানা আছে। দিনের বেলা আমরা দেখতে পাবো একটা সূর্য আছে, রাতের বেলা দেখতে পাবো একটা চাঁদ আছে, এরপর দেখতে পাবো মেঘমালা সহ কিছু মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা তারকা আছে। এর গায়ে আমার মাথার উপরে আছে। এরপর আর কিছু দেখি? আসতে এরপরে কি আর কিছু দেখি? আমরা যখন চাই তখন কি আমরা এদিক চাই আল্লাহর কাছে, এদিকে চাই, এদিকে চাই না এদিকে চাই? কোন দিকে চাই আমরা? উপরে চাই। তাহলে আমার আল্লাহ আছেন কোথায়? কত উপরে? সবার উপরে। সবার উপরে। তাহলে কেমন? তিনি এত উপরে, আমরা যেখানে আছি এখান থেকে যদি আপনি সূর্যের দেশে যেতে চান তাহলে আপনাকে কিলোমিটার গুনতে হবে 9,30,00,000 মাইল। এটাকে কিলোমিটার করলে আরো হয়ে যাবে। সূর্য পৃথিবী থেকে 228টি দেশ নিয়ে একটা পৃথিবী হলো যে পৃথিবীতে আমরা আছি। এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। মনে হয় ছোটখাটো হয়ে গেছে মনে হয় সূর্য, নাকি? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 13 লক্ষ গুণ বড় সেই সূর্যের চাইতে আবার মিটিমিটি করে জ্বলা আকাশের যে নক্ষত্র আমরা দেখতে পাই সেটা সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেটা হলো প্রায় 33 কোটি গুণ বড়। এইরকম বেটেল জুইসের মতো সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই এরকম করে বহু অসংখ্য তারকারাজি মহান রাব্বুল আলামিন আকাশে ঝুলিয়ে রেখেছেন, মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। এই অসংখ্য তারকারাজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে আমাদের রেখে দিয়েছেন। এই তারকা আমরা চাঁদের দেশে 70 দশকে সফর করেছি। নীল আর্মস্ট্রংয়ের মধ্য দিয়ে চাঁদ সফর করা শেষ হয়েছে। যদি কোনো দুনিয়ার মানুষ কোন একটা তারকার দেশে সফর করতে চায়, এই তারকাটা কত বড়, এই তারকাটা কত দূরে আছে? পৃথিবীর নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর জোরে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, এই গতিতে যদি কেউ ওই তারকা প্রক্সিমা সেন্টারি নামক চাঁদের সেই তারকার দেশে যদি চাঁদের দেশের মতো যাওয়ার ইচ্ছা পোষণ করে, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। বাঁচবো কয়দিন? বাঁচবো না হয় 100 বছর, 1 সেঞ্চুরি, 1 শতক না হয় হলো। কিন্তু ওইদিকে 39,000 কিলোমিটার পার আওয়ার যার গতিবেগ,
তাতেই সময় লাগতেছে নিকটবর্তী তারকার দেশে 1,15,000 বছর। কেমনে সম্ভব? পারবো? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কিসের তাকাব্বুরি করো তুমি? আমি কত উপরে দেখো। সেই তারকার দেশ, সেই তারকা আল্লাহ তাআলা একটা দুইটা নয়, অসংখ্য কোটি কোটি তারকা দিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। সেখানে রয়েছে ব্ল্যাক হোল, গ্যালাক্সি। এই তো মহাশূন্যের কথা বললাম, এরপরে আছে মহাকাশ। এই মহাকাশের উপরে আছে আবার আরেকটা মহাশূন্য, এরপরে আছে হলো আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ। এরকম করে আমার আল্লাহ এক আকাশের মালিক নন, আমার আল্লাহ হলেন সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। সেই 7 আকাশ, 6ষ্ঠ আকাশে আল্লাহ রাব্বুল আলামিন তার সীমান্ত একটা এরিয়া রেখে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যখন মেরাজে, যখন তাকে সফর সঙ্গে করেন, তার সফর সঙ্গে হয়ে যখন রওনা দিয়েছেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, এখানে আমার সীমানা শেষ। আপনার জন্য স্পেশাল ফ্লাইট আসতেছে, আপনি চলে যাবেন, মেরাজ করবেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, দুনিয়ার এই সমস্ত বিজ্ঞানী মহাকাশ জমিনের সমুদ্রের কিছু তথ্য দেবার কারণে আমরা মহাবিজ্ঞানী বলি, অথচ আল্লাহ তাআলা তার রাসূলকে 7টা আকাশ পেরিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন। তিনি যা কিছু দেখেছেন, তিনি আরো কত বড় বিজ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার আরশ আজিম 7টা আকাশের উপরে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুই আমার তাসবিহ জপবি না, কার তাসবিহ জপবি? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। তুমি তোমার রবের তাসবিহ প্রকাশ করো, পবিত্রতা ঘোষণা করে ফেলো সেই রবের যিনি সবার উপরে, যা তোমার দ্বারা ওঠা সম্ভব নয়। সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বান্দা হতে হবে নরমাল নাই স্পেশাল। আসতে কয়, নরমাল নাই স্পেশাল, বিশেষ বান্দা হতে হবে। বিশেষ বান্দা হলো ঈমান যার আছে। কি আছে? ঈমান যার আছে। আমরা কি নরমাল নাই স্পেশাল? আস্তে আস্তে বলে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে বলে ইনশাআল্লাহ। আমার ওমর ফারুক ভাইয়ের পরে কি আর ওয়াজ হয় আমার? উনি অনেক সুন্দর কথা বলেছেন, আমার খুব কাছের মানুষ উনি। আল্লাহ তুমি তার সকল কথাগুলোকে জাতির জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে যে আল্লাহ আমার এত বড়, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহ আমাকে বানালেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি আমাকে শুধু সৃষ্টি করলেন না, আবার ব্যালেন্স করলেন। দুটা চোখ আপ ডাউন করেছেন না সমান করেছেন? দুটো ভ্রু আপ ডাউন করেছেন না সমান করেছেন? দুটো হাত ছোট বড় করেছেন না সমান করেছেন? সে আল্লাহ আমার বন্ধু হবে না, কে আমার বন্ধু হবে? আল্লাহ বলছেন, বান্দা বন্ধু নির্বাচনে ভুল করো না। তোমাদের জীবনে বন্ধু হবে 3 জন। কয়জন? 3 জন। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? ওঠে কেন? চাপ লাগছে? চাপ? হ্যাঁ, নিম্ন চাপ। নিম্ন চাপ, এতে সমস্যা। আবার ঊর্ধ্ব চাপও আছে, কিন্তু ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু জাতির কম নাই। এমন কোন সংসদ অধিবেশন নাই যে সংসদ অধিবেশনে বিড়ির দাম বাড়ে নাই। প্রত্যেকটা বছরই বাজেটে বিড়ির দাম বাড়ে। জাতীয় বলে যত বাড়াও টানাটেনে ছাড়বো না, ঠিক কিনা? এত বিড়ি খায় এ জাতি, কল্পনাও করতে পারবেন। ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়। আছে না নাই? আছে।
বিড়ি খাওয়ার ভাবসাব দেখে মনে হয় যে আগের কোনো নবী বিড়ি খাইছে কিনা। আসলে কোনো নবী কি বিড়ি খাইছে? এরকম পচা জিনিস কি নবীরা খাইতে পারে? আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। সকল নেশার শুরু হলো বিড়ি। সকল নেশার শুরু কি? বিড়ি। আগে টানে, এরপরে ঢালে, এরপরে কি? ঢালে। কোন নেশার দিকে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এটা ওয়াজ কিন্তু হয়ে গেল। আমার দিকে তাকান। তাহলে আমার বন্ধু জীবনে হবে তিনজন। এক নম্বর বন্ধু আমার কে হবেন? আসতে বলবেন না, কে হবেন? তিনি কি উপরে না শুধু উপরে না সবার উপরে? কত উপরে বুঝতেছেন তো? এ দুনিয়ার কোনো বিমান টিমান চলবে না, কিন্তু দুনিয়ার কোনো ফ্লাইটও চলবে না। এখন আমার বন্ধু আছেন এত দূরে, সেই বন্ধুর কাছে আপনি যাবেন কেমনে? সাহায্য লাগবে কার? জান্নাত তো আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ আমার বন্ধু, বন্ধু বন্ধু থেকে দূরে থাকলে কি সেই জান্নাতে থেকে মজা হবে? না। জান্নাত কিন্তু দূরে থাকবে না, জান্নাত থাকবে আরশ আজিমের আশেপাশে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কয়টা বলেন, ভালো করে বলেন। বারবার প্রশ্ন করার কারণ আছে, ঘুম যেন না ধরে। জান্নাত কয়টা? 8টা। 7টা হলো জাহান্নাম, 7টা হলো জাহান্নাম। যদিও সংখ্যায় জাহান্নাম কম, কিন্তু জাহান্নামের লোক হবে বেশি। আর জান্নাত সংখ্যায় যদিও বেশি, কিন্তু লোক হবে কম। জান্নাতের মেহমান হবে কম, আর জাহান্নামের বাসিন্দা হবে বেশি। কারণ অধিকাংশকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। আগেই ঘোষণা কে করেছেন? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তো আগেই জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সব দোষ তো আল্লাহরই। এরকম বলার লোকও কিন্তু বেকুব মার্কা কিছু লোক আছে, আছে না নাই? উঠবেন না? আছেন? উঠবেন? আচ্ছা, খান নাই তো। আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন না তো আবার? আমার কিন্তু ডানেও থাকলো না, বামেও থাকলো না। সামনে আছেন তো আপনারা? সামনে আছেন তো? আচ্ছা দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারটা একটু টানবেন, একটু পিছনে দেন। হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহকে যেমন করি হোক, সবার আগে আমার জীবনের টার্গেট হবে, ও আল্লাহ তোমাকে কেমনে কাছে পাবো, তোমার সঙ্গ কেমন করে লাভ করব। এই দুনিয়াতে বসে যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, দিদার করতে চায়, তার জন্য কয় ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চায়, তার ফোন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 244342434। বুঝতেছেন তো? ফজরের কয় রাকাত, জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, এশার কয় রাকাত? 24434। এই 5টা ডায়ালে যদি কেউ সুন্দর করে 5টা ওয়াক্ত যদি ডায়াল করতে পারে, কান্নাকা তারাহু, রাসূল বলেছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে অবশ্যই তুমি আল্লাহকে যেন দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তোমাকে নামাজ পড়তে হবে। এমন নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। তুমি যদি নাই দেখতে পাও, তাহলে তুমি ভাববে ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, তবে তোমার ভাবতে হবে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বন্ধু যদি আল্লাহকে বানাতে চাই, আমরা শিখে নিলাম আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব? কোথায় চলে যাব? এই দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? বলেন মুসলিম না নন মুসলিম? মুসলিম বেশি এই দেশে। কিন্তু এখন আবার যদি প্রশ্ন করি, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি?
বলেন। তাহলে এই দেশে আমলওয়ালা মুসল্লি বেশি না বেআমলওয়ালা মুসল্লি বেশি? বেআমল মুসলিম বেশি। যে মুসলিম বেআমল হয়, যে মুসলিম বেনামাজি হয়, যে মুসলিম মদের বোতল নিয়ে থাকে, যে মুসলিম জেনার কারবার করে, যে মুসলিম সুদের কারবার করে, এটা আবার কেমন মুসলমান হলো? মুসলমানকে এই সমস্ত হারাম কাজ কি করতে পারে নাকি? এই সমস্ত কাজগুলো আমাদের মুসলিম সমাজে বন্ধ না চালু? বলেন, বন্ধ না চালু? চালু আস। তাহলে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল গফুর, আব্দুর রহিম, আব্দুল মুমিন, এত সুন্দর সুন্দর নাম রাখার পরেও নামাজ হলো না, রমজান মাসে রোজাও হলো না, মদের বোতল থাকলো, জেনার কারবার থাকলো, চুরির কারবার থাকলো, সুদের কারবার থাকলো, ব্যাংকের অফিসার ঘুষের কারবারও থাকলো। ঘুষের টাকা রমজান মাসে হাতে না নিয়া পকেটের মধ্যে ঢুকায় নেয়, ইফতারের পরে তা খুলে দেখে। এরকম করে যদি কোনো চিন্তা বান্দা, এমন করে যদি হারাম পন্থা অবলম্বন করে যদি কোনো বান্দা বলে আমি একজন মুসলমান, আমার আল্লাহকে সেই বান্দাকে প্রকৃত মুসলমানের ঘোষণা দিয়েছেন নাকি? বলেন, প্রকৃত মুসলমান ঘোষণা দিয়েছেন? প্রকৃত মুসলমান হতে হলে, আল্লাহর প্রকৃত বন্ধু হতে হলে আমাকে আপনাকে প্রকৃত মুসলমান হতে হবে, আল্লাহর দ্বীনকে মেনে চলতে হবে। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, এরপরে এরকম করে ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে ইমান না থাকে, ইসলাম না থাকে, দ্বীন না থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের এই বাস্তবতা, মুসলমান এই পরিচয় যদি আমি আপনি দিতে চাই, আমার মধ্যে ইসলামটা রাখতে হবে 16 আনা। আল্লাহকে বন্ধু বানাতে হলে ইসলামকে নিয়েই আল্লাহকে বন্ধু বানাতে হবে। নামাজ পড়লাম না, আল্লাহ আমার কেমন করে বন্ধু হবেন? 1 নম্বর হুকুম হলো আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? বলেন, আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 80 বারেরও বেশি বার নামাজের কথা বলেছেন। যে কথা বারবার বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? তার গুরুত্বটা বেড়ে যায়। রাসূল তেমন শব্দ, কড়া শব্দ বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আমাদের আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করার সবচেয়ে বড় সেতু বন্ধন হলো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। জোরে বলে ইনশাআল্লাহ। পরিবারকেও পড়াবো। আমার কাছে খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে নিয়ে, মনে হয় কোনো কষ্ট ফেলতেছি কিনা জানি না। লোকজন এরকম করে ওঠা বসা করলে তো সমস্যা। একটু বসেন না, কত জায়গায় কত সময় চলে যায়। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলেন তো, ওঠেন কেরাই। এই যে কি বসেন। আপনি যদি এরকম করে উঠতে থাকেন, আমি কথা বলবো কেমনে? বক্তার সামনে থেকে যখন শ্রোতা উঠতে নেয়, শ্রোতার কলিজার একটা করে তার ছিঁড়তে থাকে। শ্রোতার না বক্তার? বক্তার। একটু থাকেন না, আমাকে সহযোগিতা করেন। কত সময় চলে যায়, কত সময় অপচয় হয়। খেলা হবে রাত 3টায়, ব্রাজিল আর্জেন্টিনা। 2টার দিকে বান্দা হাজির, ঘুম নাই, তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে। আছে না নাই? কি এমন রাত হয়েছে, কত রাত চলে যায়। একটা গোলের জন্য, একটা ফুটবলের জন্য বসে থাকে, চিন্তা করা যায়? খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপের সংঘর্ষে শহীদ হয়ে যায়। খেলা হয়েছে কিন্তু কোথায়? ব্রাজিল আর্জেন্টিনার খেলা। আর আমার দেশের ব্রাহ্মণবাড়িয়া
মারামারি করে শহীদ হয় নাকি? এই তো হচ্ছে অবস্থা। এই জাতীয় কাজের সাথে, বেহুদা কাজের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ফজর নামাজ কাজা হয়ে যায়, বলা হয় ফজর নামাজ কাজা হলো কেন? হুজুর ঘুম জায়গা পায়নি, এরপরও আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নির্দিষ্ট ব্যক্তির জন্য কোনো কলম লেখা হয় না। রুফিআল কলম, 3 শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমকে তুলে নিয়েছেন, তার জন্য কিছু লেখা হবে না, গুনাহ লেখা হবে না। নাম্বার 1 হলো নির্দিষ্ট ব্যক্তি, যখন কোনো বান্দা ঘুমিয়ে পড়ে, জায়গা পেল না, ফজর নামাজ হলো না, যে সময় সে জায়গা পাবে সেই সময় নামাজটা পড়বে, আল্লাহ তাকে কবুল করে নেবেন। এটা কি নিয়মিত না অনিয়মিত? হঠাৎ করে হতে পারে। নাম্বার 2 হলো শিশুর জন্য, শিশুর জন্য কোনো কি নাই, কোনো কলম দিয়ে লেখা হবে না, তার কোনো গুনাহ হবে না। আরেকটা হলো মস্তিষ্ক বিকৃত বান্দা, যার মাথা ঠিক নাই, পাগল মানুষ, প্রতিবন্ধী মানুষ, মস্তিষ্ক মাথা ঠিক নাই, পাগল ব্যক্তি, এমন ব্যক্তির জন্য কলম কখনো লেখে না, তার জন্য কখনো আমলনামাগুলো জারি থাকে না। অতএব যে সমস্ত পিতামাতা মস্তিষ্ক পাগল, এমন ধরনের সন্তানের যারা পিতামাতা, তারা বড় ভাগ্যবান। ওই সমস্ত সন্তানের উপরে কখনো রাখবেন না, খেপবেন না, কারণ ওই পাগল সন্তানটা আপনার জীবনের জান্নাতের ওসিলা হতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। ছেলে একটা বানাইছেন শিক্ষিত, কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি, বদকার। আর আরেকটা সন্তান পাগল, উম্মাদ, তার কোনো হিসাব হবে না, ওই সন্তানটা আপনার জান্নাতের ওসিলা হতে পারে। এই জন্য সন্তানদেরকে, যেগুলো অসুস্থ সন্তান, এদেরকে নিয়ে কখনো আপনি বিরক্ত হবেন না। প্রতিবন্ধী, অসুস্থ, পাগল, অনেক মা বিরক্ত হয়, কয় আল্লাহ তোমার চোখকে আসলেই কানা হয়েছে নাকি? জোরে কর নাউযুবিল্লাহ। এগুলো বলা উচিত না। আমার ভাইয়েরা, ঘুমের মধ্যে ফজর চলে যায়, জায়গা পায় না, কিন্তু সেই লোকটা যখন খেলার কথা শুনে, রাত 3টার দিকে খেলা হবে, 2টার দিকে বান্দা ঘুম থেকে জায়গা পেয়ে গেছে। কেন পাইছে সে? কারণ তার খেলার প্রতি বিশ্বাস আছে, তাকে খেলা দেখতেই হবে, তাকে খেলা যে কোনো মূল্যে হোক দেখতেই হবে। এই চিন্তা মাথায় থাকার কারণে সে সেই সময় জেগে যায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার মাথার ভেতরে কিছু অ্যালার্ম দিয়েছেন, অ্যালার্ম সিস্টেম করে দিয়েছেন। বান্দা যখন ঘুমাতে যাবে, ওই সময় বান্দা যদি মনে মনে ইরাদা করে আমাকে ফজর নামাজের জন্য 5:45-এ উঠতে হবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দাকে ঘুম থেকে জাগায় দেন। প্রত্যেকটা বান্দার মাথায় সে অ্যালার্ম সিস্টেম কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। আমার বন্ধুগণ, সে আল্লাহকে আমরা বন্ধু বানাবো, সে আল্লাহর আমরা আনুগত্য করব। নাম্বার 2 হলো শুধু আল্লাহকে মানলেই হবে না, সাথে সাথে রাসূলকে মানতে হবে, রাসূলকেও তোমাদের বন্ধু বানাতে হবে, রাসূলকে তোমাদের ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার কথা বলেছেন, সেখানেই তার রাসূলের কথা বলেছেন। রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইত্তেবার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার ঘোষণা দিয়েছেন। বহু জায়গায় এই সমস্ত কথাগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কি করবে? আল্লাহর আনুগত্য করবে, রাসূলের ইত্তেবা করবে। তোমাদের মধ্যে যারা লিডার আছে, তোমাদের মধ্যে যারা আমির আছে, নেতা আছে, তাদের তোমরা আনুগত্য করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের অধিকাংশ আমির, অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? আসতে বলবে না, নামাজি না বেনামাজি? বেনামাজি। অধিকাংশ নেতাগুলো বেনামাজি। একজন নামাজি ব্যক্তির জীবনে নেতা কখনো বেনামাজি হতে
পারে না। আমার বন্ধুগণ, নামাজ আমাকে তা শিখায় দেয়, নামাজের ভেতরে যদি কোনো বান্দা নামাজ পড়তে না যদি কোনো ভুল করে ফেলে, কোনো ইমাম মুসল্লি চুপ থাকবে না, কথা বলবে। আস্তে চুপ থাকবে না, কথা বলবে, কথা বলবে। নেতার সংশোধন তো কর্মীকেই করতে হবে, কিন্তু সেই সংশোধন তো আজকে সমাজে নাই। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কোনো ইমাম যদি নামাজ পড়াতে নিয়ে যদি শুধু সূরাটা একটু এলোমেলো করে সূরা ফাতিহাটা আগে না পড়ে কুলহু যদি পড়ে, কুলহু যদি আগে বলে, সূরা ফাতিহা যদি পড়ে বলে, কোনো মুসল্লি কি তার পেছনে ইক্তেদা করবে নাকি? ভুল করলে তাকে লোকমা দেবে, কি বলবে? আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহু আকবার বলবে। লোকমা দিয়া তাকে সংশোধন করবে। হুজুর, ইমাম সাহেব, আমি আপনার পেছনে ইক্তেদা করছি, হুকুম মানছি কার? আপনি ভুল করে ফেললেন, নামাজটা আপনার ভুল হয়ে যাচ্ছে, সূরা কিরাত আপনার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। পরপর আপনি 2বার 3বার পর্যন্ত লোকমা দিবেন, কিন্তু ইমাম তবুও শুনছে না। ইমাম তবুও সূরা ফাতিহাটার আগে না পড়ে মাত্র সূরাটা একটু উল্টা পাল্টা করেছে, কুলহু দিয়ে আগে শুরু করছে। সবাই কুলহু পারেন তো নাকি? না সূরা ইখলাস পারেন? কোনটা পারেন বলেন? ইখলাস না কুলহু? ও আচ্ছা আচ্ছা, অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না, এই জন্য কুলহু কইছি। আমার বন্ধুগণ, সামান্য সূরা যদি মুকদ্দম মুআখার হয়ে যায়, আগের সূরা পরে পরের সূরা আগে হওয়ার কারণে যদি মুসল্লি পিছন থেকে লোকমা দিয়ে দেয়, লোকমা দেওয়ার ফলে ওই ইমাম সাহেব চেঞ্জ হয়ে গেছে, ভালো কথা। যদি না চেঞ্জ হয়, সেই সময় কি করবেন আপনি? সেই সময় আপনার দায়িত্ব হলো, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেই সময় ওই মুসল্লিদের দায়িত্ব হলো, বিশেষ করে ওই স্বৈরাচারী ইমামের পিছনে যে দাঁড়ায় আছে, তার দায়িত্ব হলো নামাজটা আস্তে করে ছেড়ে দিয়া ওই স্বৈরাচারের ঘাড়টা শক্ত করে ধরে ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দেওয়া। কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? কার বিধান লঙ্ঘন করেছে? আল্লাহর বিধান। ঠিক তেমনি সমাজে কিছু নেতা আছে যারা আল্লাহর বিধানকে সমাজ থেকে উৎখাত করে মানুষের তৈরি করা বিধানকে যারা কায়েম করতে চায়, আছে না নাই? একজন ইমানদারের উচিত ওই সমস্ত বেয়াদব বেনামাজি নেতাদের ঘাড় মটকায় সমাজ থেকে বের করে দেওয়া। কিন্তু এই কাজ কয়জন করে? মসজিদ পর্যন্ত দখল করেছে সুদখোররা। মসজিদের কমিটির মূল দায়িত্ব পালন করে হলো মদখোররা। আমি কি ভুল বলতেছি? আমি কি কথা বলবো? কথা বলবো? সারাক্ষণ সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে জুমার নামাজে চলে আসে, মদ তো খাইছে। মদ খাইলে কি লাল হয় বলেন? কি লাল হয়? আকাম করলে তার আকামের সার্টিফিকেট আল্লাহ তাআলা মুখে দিয়ে দিয়েছেন। বিড়ি খেলে ঠোঁট কি হয়? কালো হয়। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করবে। পাপ করবেন না, আল্লাহ আপনাকে সম্পূর্ণ নিরাপদে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। দেশে দুর্ভিক্ষ হবে কেন? গোটা বৈশ্বিক সংকট। দুর্ভিক্ষ দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আমার প্রতি মানুষের নজর দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কার দয়া বেশি? অতএব দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কার কাছে যাবো আমরা? একদিকে দুর্ভিক্ষের কথা আমাদের কানে আসে, আবার ওই দিকে জাতীয় পত্রিকায় দেখতে পেলাম দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 14 লক্ষ কোটি টাকা যারা পাচার করলো তারা কত বড় পীর সাহেব, কত বড় বুজুর্গ। আমার দেশে জুতা চোরের শাস্তি হয়, কলম চোরের শাস্তি হয় না। এরকম ডাকাত আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য সমাজের সকল অস্থিতিশীলতাকে দূর করার জন্য, সমাজের সকল অরাজকতা দূর করার জন্য
সৎ নেতৃত্বকে বেছে নিতে হবে, আর কথা মুখ থেকে একটাই বের করতে হবে, এই জমিন যার, আইন চলতে হবে তার। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। পাপ করলে নির্লজ্জ হয়, তার হায়া থাকে না। একশো বাড়িতে গিয়ে ধরা পড়ছে চুরি করতে গিয়া, তখন বলছে তোর তোর লজ্জা শরম কিছু নাই, আমার গ্রামের সম্মান তুই শেষ করলি। কারে বাজারের মধ্যে চুরি করে ধরা খাই তাই আমার কিছু হয় না, এ তো বাড়িতে ধরা খাইছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? নাম্বার 2, যে পাপ করবে, সূরা বাকারার 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন পাপ তাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। নাম্বার 2 হলো তার চেহারার সৌন্দর্য নষ্ট হবে। মদ খেলে চেহারা ঠিক থাকে? বিড়ি খেলে চেহারা ঠিক থাকে? হারাম খেলে চেহারা ঠিক থাকে? আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে। জেনা যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজে নতুন নতুন রোগ চলে আসবে। আজকের সমাজে জেনা আছে না নাই? নতুন রোগও আছে না নাই? নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হয়ে যাবে, রিজিকের কোনো বরকত থাকবে না। নাম্বার 5 হলো ওই পাপী লোকটাকে সবাই ঘৃণা করবে। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো ওই পাপী বান্দার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য আমরা পাপকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোনো পাপের দিকে যাব না। 1000 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যে সওয়াব পাবেন, 1000 বার জিকির আজকার করলে আপনি যে সওয়াব পাবেন, 1000 রাকাত নফল নামাজ পড়ে আপনি যে সওয়াব কামাই করবেন, তার চেয়ে আপনি যদি একটা পাপকে ছেড়ে দেন, আল্লাহর দরবারে এই পাপ মুক্ত থাকাটাই সবচেয়ে বেশি সওয়াবের কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে অনেকে আছি লক্ষ টাকা খরচ করে হজ করে আসে, আবার দেশের যাত্রা কমিটির মেম্বার হয়। আসতে বলবেন না, আছে না নাই? এরকম করে ইসলাম মানার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম মানতে হবে 16 আনা, আর সেই ইসলামকে জমিনে কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন এমন গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? রোজা রাখলে আপনি জান্নাত পেয়ে যাবেন, শুধু রোজা রাখলেই যথেষ্ট, আপনি জান্নাত পাবেন কে গ্যারান্টি দিয়েছে? আমি গোটা কোরআন আপনার সামনে ছেড়ে দিলাম, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এমন একটা সরাসরি কোনো আয়াত নাই, নাই। একটা আয়াত আপনি দেখাতে পারবেন না। এর মানে কি আবার বুঝতেছেন যে হুজুর নামাজ না পড়লেও চলবে, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা তা বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় বলেছেন, বান্দা আমি তোমাকে কি এমন একটা বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে পরে, যে কাজটা করলে পরে জাহান্নামের আগুন থেকে আমি তোমাকে রক্ষা করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাইয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কাজটা কি? সেই কাজটা হলো সব ফরজের বড় ফরজ, সেটা হলো ইকামতে দ্বীনের কাজ তোমাকে করতে হবে না। কিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বান্দাকে এই কাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। একটা প্রেক্ষাপটের কথা মনে হয়ে গেল, আমার নবীজি জীবনে ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন। কতগুলো যুদ্ধ? ৮৬ যুদ্ধ পরিচালনা করেছেন। ২৭টি যুদ্ধের তিনি, জিহাদের তিনি নেতৃত্ব রাসূল নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে থেকে না সামনে থেকে? আমার রাসূল কি কখনো পিছনে ছিলেন না সামনে ছিলেন? যত আঘাত নবীজি নিজে বরণ করে নিয়েছেন, সবার আগে রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন। আর আজকের সমাজের নেতাগুলো আগে থাকে না পিছে থাকে? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। এসি রুমে বসে থাকে, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক রাত হয়েছে জানি, কষ্ট হচ্ছে আপনাদের।
একটু মনোযোগ দিই, আর কিছু সময় আমি কথা বলবো। আমার বন্ধুগণ, নবীজির অনেকগুলো অভিযানের মধ্যে একটা ছিল, বড় অভিযান ছিল তাবুক অভিযান। রাসূল মদিনা থেকে বের হয়েছেন 30,000 সাহাবী নিয়ে। কত হাজার? 30,000 সাহাবী নিয়ে তাবুকের প্রান্তরে তিনি রোমানদের বিরুদ্ধে, তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিনি নেমেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। ওই যুদ্ধে, ওই অভিযানে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ দান করেছেন। যার কাছে যা কিছু ছিল সব দিয়ে উজাড় করে দিয়েছেন। সেই অভিযানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। সেই তাবুকের প্রান্তর থেকে আমার নবীজি, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে ফিরে আসলেন মদিনায়। যখন মদিনার মসজিদের মধ্যে যখন ঢুকলেন, সেই যুদ্ধে একজন সাহাবী অংশগ্রহণ করতে পারেন না, অংশগ্রহণ করেন নাই এমন একজন সাহাবী। সেই সাহাবীর নাম হলো কাব বিন মালিক। কি বলেন? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী করলেন কি, আমার নবী মসজিদে নববীতে ঢোকা মাত্রই ওই সাহাবীও ঢুকে পড়লেন। ঢুকে পড়ে নবীর সামনে আস্তে করে দুটো হাঁটু গেড়ে দিয়ে রাসূলের সামনে সালাম দিয়ে বসে বলছেন, হুজুর আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। রাসূল কিন্তু তাকে ডাকেন নাই, কিছু বলেন নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু কথা বলতে চাই। রাসূল বলছেন, কাব তুমি কি বলতে চাও? চট করে বলে ফেলো, কি বলবে তুমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বলা কি, আমি তো চরম ভুল করে ফেলেছি হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। কি করেছো তুমি? হুজুর আমি যুদ্ধে যাই নাই, তাবুকের প্রান্তরে যাই নাই, সবাই গিয়েছে আমি যাই নাই। কেন যাও নাই? কি জন্য যাও নাই? এক কথায় তিনি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গাফলতি করেছি, অলসতা করেছি, যাব যাই নাই, অবহেলা করে ফেলেছি হুজুর, আমি তো ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল এবার মুস্কি হাসি মেরে বলেন, কাব বিন মালিক, আর কে কে যাও নাই বলো? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে কে যায় নাই হুজুর? আমি আর জানি না। কয়জন হলো? বলুন কয়জন হলো? 3 জন হয়ে গেল। নবীজি বলছেন, কাব বিন মালিক, ঠিক আছে তুমি আমার সামনে থেকে চলে যাও। আমার রাসূলের সামনে থেকে তিনি বাইরে বের হয়ে আসলেন। মদিনার মসজিদ থেকে তিনি বাইরে বের হয়ে এসে আমার রাসূল বললেন, শোনো মদিনার সমস্ত মুসলমানেরা, আমার সাহাবীরা সবাই শোনো, আমি আজকে মসজিদ থেকে এই ফরমান জারি করে দিলাম, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তি যারা তাবুক অভিযানে যারা রওনা দেয় নাই, যারা যায় নাই, আমার তাদের বিরুদ্ধে অ্যাকশন হলো। এই 3টা লোকের সঙ্গে মদিনার কোনো মুসলমান কোনো লেনদেন, কোনো কথাবার্তা, এমনকি সালাম কালাম পর্যন্ত কেউ করতে পারবে না। আমার কথা কি বোঝা যায়? ওই সাহাবী 3 জনের কি নামাজের কোনো অভাব ছিল নাকি? ছিল অভাব? নবীর মোহাব্বতের কোনো অভাব ছিল নাকি? ছিল না। এই 3 জনকে যখন রাসূল মদিনার মসজিদের লিস্ট করে দিলেন, এই 3 জনের সঙ্গে কেউ কথা বলতে পারবে না, এই কথাগুলো 3 জন সাহাবীর কানে যখন চলে গেছে, আকাশ থেকে যেন তারা ভেঙে পড়েছেন। গোটা পৃথিবী তাদের কাছে একেবারেই সংকীর্ণ হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সোজা বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যখন তিনি দরজায় নক করে বলছেন, স্ত্রী দরজাটা খুলে দাও। দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী দরজা না খুলে বলছে, আমার স্বামী গো, দরজা তো খোলা দরকার, ভালো কথা, কারণ আপনার তো বাড়ি, আমার তো দরজা খোলা কর্তব্য। কিন্তু আমি যদি আপনাকে বাড়িতে ঢোকার জন্য দরজা খুলে দেই, আমি কিন্তু পিছনের দরজা দিয়ে আমি বাইরে বের হয়ে চলে যাব, কারণ রাসূল যার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, আমি স্ত্রীও তার বিরুদ্ধে বয়কটের ডাক দিলাম। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সস্তা না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, দান সদকা করব, আর একখান মাদ্রাসা বানায় দিয়ে জান্নাত চলে যাব। এত সস্তা জান্নাত নয়। সূরা তাওবা পড়েন, সূরা তাওবা পড়লে সব বোঝা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার লোকেরা মেরে মেরে জমিনের আহত করে রক্তাক্ত করে ফেলে চলে গেছে।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরো করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করে নবীর মাতা রানীর সামনে উপস্থাপন করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন বড় ইমাম তিনি ছিলেন, তাকে জেলখানার মধ্যে আটকে রেখেছে 8 বছর। কত বছর বলেন? 8 বছর। নামকাস্ত মুসলমান জালিম শাসক বাদশা মনসুর তাকে জেলখানা আটকে রেখে বলেছে, আবু হানিফা, আমার রাষ্ট্রের তোমাকে কাজীর দায়িত্ব দেব, আমি তোমাকে কাজীর পদ দেব, তুমি আমার মতো করে তোমার বিচারালয় বিচার করবে। আবু হানিফা বললেন, বাদশা মনসুর, তোর মতো জালিম শাসকের অধীনে থেকে কাজীর পদ নেওয়ার কোনো দরকার আমার নাই, কিন্তু এখন কিছু লোভী লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এত বড় পদ তাকে দিতে চাইল, সেই পদ না নিয়ে তিনি জেলখানায় ঢুকলেন। 8 বছর পর্যন্ত তাকে কারাবরণ করতে হয়েছে। তার মাকেও ধরে আনা হয়েছে জেলখানার ভিতরে। মার চোখের সামনে সন্তানকে মারে, মার চোখে পানি দেখে আবু হানিফা চিন্তায় পড়ে, আহারে আমার বুড়া মার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর মা বলছে, বাজান, আমার কলিজার টুকরা আমার সন্তান আবু হানিফা, আমার দিকে তাকায় তাকায় তুই হতাশ হবি না। আমার চোখের পানি কিন্তু অন্য কারণে নয়, আমার চোখের পানি আসার কারণ হলো তোর প্রতি যে অত্যাচারগুলো হচ্ছে না, যেন অত্যাচার সহ্য করতে না পেরে জালিম শাসকের কথা তুই মানবি কিনা আমার কাছে সন্দেহ লাগে। আমি তোর মা হয়ে তোকে আমি সাহস দিতে চাই, এই অত্যাচারগুলো সহ্য করতে করতে তুই শহীদ হয়ে যাবি, তবুও বাতিলকে সমর্থন করবি না। তুই শহীদ হয়ে যাবি, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। আমার ভাইরা, আবু হানিফা শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগে ওই জেলখানায় তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। সাইয়েদ আহমদ ইবনে হাম্বলকে প্রাণীর মতো, জীবজন্তুর মতো গলার ভিতরে দড়ি লাগায়া গোটা শহর তাকে ঘোরানো হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হয়েছে, হাতের জোড়া খসিয়ে ফেলা হয়েছে। কেন হয়েছে? কি জন্য হয়েছে? তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন, জুলুমের প্রতিবাদ করেছেন। ইমান এত সস্তা নয়, ইমানটাকে লালন করার জন্য বুকে সবসময় ধারণ করতে হবে। এই জমিনে কারো শাসন চলবে না, শাসন চলতে হবে কার? আসতে বলবে না, শাসন চলতে হবে কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই ইবাদত শুধু নামাজেও দরকার না, সমাজেও দরকার। নামাজেও দরকার না, সমাজেও দরকার, সমাজেও দরকার। আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। কাব বিন মালিক নিজের বাড়িতে ঠাঁই পেলেন না, বউ পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। কারণ ইমান তো এমন একটা জিনিস, ইমান এমন একটি বিষয়ের নাম যা ভাই ভাই পার্থক্য সৃষ্টি করে দেয়, স্বামী স্ত্রী পার্থক্য সৃষ্টি করে দেয়, আত্মীয় আত্মীয় পার্থক্য সৃষ্টি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? পার্থক্য করে দেয় না? বদর যুদ্ধ কাকে বলে? বদর যুদ্ধ তো ভাই ভাইয়ের যুদ্ধ, বদর যুদ্ধ তো বাপ বেটার যুদ্ধ, বদর যুদ্ধ তো জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ তো রক্ত রক্তের যুদ্ধ। ঠিক কিনা? সবাই তো কোরাইশ, সবাই কি কোরাইশ। বদরে চলে আসছে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে 1000 সৈন্য। রাসূলের শিশু ইসলামকে, ক্ষুদ্র রাষ্ট্র মদিনা রাষ্ট্রকে তারা মিশিয়ে দেবার জন্য 1000 সৈন্য নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে বদর নামক প্রান্তরে। নবীর কানে সংবাদ চলে এলো। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, রোজা রেখেছি আমরা 16টা রোজা, আগামীকাল আমাদের বদর প্রান্তরে যেতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে, রোজা ভেঙে ফেলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই আমলের কারণে, যে ইবাদতের কারণে ফরজ রোজা ভাঙতে হয়, সেই ইবাদতের কি মূল্য নাই? দাম আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, রোজার মতো ইবাদতে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় হলো মাঠে ময়দানে, জিহাদের ময়দানে। আমার নবীজি বদর প্রান্তরে হাজির হলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও যুদ্ধে সামিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। যোদ্ধা কম, সৈন্য সংখ্যা কম,
রাসূল যাচ্ছেন কুরাইশদের মোকাবেলা করার জন্য। কি করা যায়? মদিনার একজন নারী, মদিনার একজন মহিলা সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 1.5 বছরের ছোট্ট বাচ্চা আমি আপনাকে দিয়ে গেলাম, এটাকে যুদ্ধে কাজে লাগাবেন। আমরা কি করেছি? ছোট্ট বাচ্চাকে রাসূল দেখে বললেন, ও মহিলা, তোমার কি মাথা খারাপ? আমি 1.5 বছরের ছোট্ট বাচ্চা দিয়ে আমি যুদ্ধে কি কাজে লাগাবো? হুজুর, আমার তো প্রাপ্তবয়স্ক ছেলে নাই, আমার স্বামী নাই, এই সন্তানকে দিয়ে গেলাম, আপনি অন্তত এটাকে দিয়ে যুদ্ধের ঢাল বানাবেন। কি জজবা তাদের মধ্যে ছিল! আমার নবীজি দাঁড়ায় আছেন, ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে মাআজ এবং মুআজ, এই দুজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধে নাকি সৈন্যের সংকট, যদি অনুমতি দেন আমরা দুজনে যুদ্ধে যাব। রাসূল বললেন, তোমাদের তো তরবারি ধরতে পারবে না, ফিটনেস নাই, ছোট্ট মানুষ, কেমনে? পারমিশন দেব না। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর গায়ের যে ওজন, ওর চাইতে আমার ওজন বেশি, ওর গায়ের যে শক্তি তার চাইতে আমার শক্তি বেশি, আমি ওর চাইতে বড়, অন্তত আমি বড়, আমাকে পারমিশন দিয়ে দেন। ষোলজন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর গায়ের ওজন বেশি হতে পারে, বয়স বেশি হতে পারে, কিন্তু আমার গায়ের শক্তি বেশি। মারামারি লাগায় দেন, দুজন লেগে গেছে মারামারি। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, ছোটজন চোখ বন্ধ করে বলছে ভাই, ইশারা দিয়ে বলছে ভাই, একসঙ্গে খাই, ঘুমাই, একসঙ্গে চলাফেরা করি, আর তুমি আজকে পাষাণের মতো, হৃদয়হীনের মতো আমাকে তুই একা একাই যুদ্ধে যাবে? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার গায়ের উপর একটা বার, বুকের উপর একটা বার বসে বুঝায় দেই শক্তির দিক থেকে আমিও কম নই। আমার নবীজি দুজনের যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা টের পেলেন। ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া আকাশের মালিক আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ তাআলা, এই ছোট্ট 2টা বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের জোর আছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া, শক্তি দিয়া, না ইমান দিয়া। ইমান দিয়ে দুজন পারমিশন পেয়ে গেছে। বদর প্রান্তরে যুদ্ধ শুরু হলো। মুআজ ছোট্ট বাচ্চা হলে কি হবে, কিন্তু যোদ্ধাদের কাতারের প্রথম কাতারে তারা দাঁড়ায় গেছে। একজন মুজাহিদ একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আবু জেহেল কই? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কোথায়? মুআজের কথা শুনে সাহাবী হতভম্ব হয়ে বলছে, কি করবা? আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, শুধু একজনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কেন? আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে। কি মুহাব্বত! ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হবেন 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল। এই ছোট্ট 2টা বাচ্চা এরপরে বলতেছে, চাচা একটু দেখায় দাও তো আবু জেহেল কই? সঙ্গে সঙ্গে একজন সাহাবী তিনি হাত উঁচু করে বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে আবু জেহেল, চতুর্দিকে সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে। বলতে দেরি হয়েছে, কিন্তু যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড়ে গিয়ে এই ছোট্ট 2টা বাচ্চা কৌশল আবু জেহেলের 2 পাশে দাঁড়ায় গেছে, তরবারি হাতে নিয়া। সন্তান ছোট্ট 2টা বাচ্চা আফরার ছেড়ে দেয়। বুখারীর বর্ণনা, এই 2টা বাচ্চা ছোট্ট তরবারি উঁচু করে দুজন সজোরে এক আঘাত করেছে, একসঙ্গে আঘাত করেছে। 2 পায়ে আঘাত করে, 2 পায়ে ধরাশয়ী করে আবু জেহেলকে ওই যে ঘোড়ার পিঠ থেকে তাকে ফেলে দিয়েছে। আবু জেহেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফলে বড়জন ভাই মুআজ কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে গেল, কুরাইশদের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। পিছন থেকে একজন কাফের এসে সেই বড় ভাই মুআজের ডান হাতে আঘাত করেছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেল। চট করে দৌড় মেরে বাম হাতে আবার তরবারি তুলে নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন, তরবারি ঘোরাচ্ছেন।
ছোট্ট মানুষ সবার বগলের নিচে পড়ে আছেন, কিন্তু যুদ্ধ করবেন যে বাম হাতে তরবারি চালাবেন, ঝুলন্ত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। ডান হাতটা আস্তে করে বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। 13 বছরের ছোট্ট বাচ্চা সামনে টিমের মতো দাঁড়ায় আছে। আরেকজন কাফির এসে গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল, শহীদ হয়ে গেলেন। এই ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা পৃথিবীর গোটা মুসলিম উম্মাহকে এটাই জানান দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবনের পরোয়া না করে আল্লাহর পথে হাসি মুখে এমন করে জীবনটা দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জন্মদানকারী পিতাকে দেখতে পেলেন। বাপকে দেখিয়ে তরবারি গুটিয়ে নিয়ে তিনি টার্ন হয়ে ঘুরে যাচ্ছেন। পরক্ষণেই ভাবলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো শিরকের প্রতীক। আবু জাহেলের নেতৃত্ব অবলম্বন করে এসেছে। আমি যদি বাপকে বাপ মনে করে, ইসলামের শত্রু মনে না করে আমি তাকে যদি ছেড়ে দেই, তাহলে কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষমুক্ত করে টার্ন হয়ে আবার ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়ায়া বাবার গর্দান বরাবর আঘাত করলেন। এক আঘাতে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বদর প্রান্তরে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর সবার মুখে হাসির ঝিলিক। 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, 70 জন কাফের জাহান্নামে চলে গেছে। সবার মুখে হাসি সাহাবাদের, কিন্তু ওই উবাইদ ইবনুল জাররাহর মুখে হাসি নাই। রাসূল বলেন, উবাইদা কান্দে কেন, কি হয়েছে হুজুর? উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, আরে আমার প্রিয় সাহাবী উবাইদার বাপ জাররাহকে কে মেরেছে? হুজুর আমরা কেউ মারি নাই। কে মেরেছে? উবাইদা নিজেই মারছে। আমার নবীজি 2টা হাত সামনের দিকে আগায় দিয়ে বলছেন, উবাইদারে আমার বুকের মধ্যে চলে আয়। আজকে তুই ইসলামের জন্য যে অবদানটা রাখলি, তুই প্রকৃতিতে আল্লাহকে ভালোবাসিস, রাসূলকে ভালোবাসিস, ইমানদারকে ভালোবাসিস। তোর বাপকে তুই ইসলামের শত্রু মনে করে যে তুই তোর বাপকে যে হত্যা করে এই দুনিয়া থেকে ইসলামের শত্রু মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিলে, উবাইদা আল্লাহর জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব বানায়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমান এমন একটি বিষয়ের নাম, পিতা পুত্রের পার্থক্য করে দেয়, ভাই ভাই পার্থক্য করে দেয়, দ্বন্দ্ব লাগিয়ে দেয়। কারণ সব একদিকে আমার ইমান, একদিকে আমি থাকবো কিসের দিকে বলেন? ইমানের দিকে। আমার বন্ধুকে হবেন 1 নম্বর বন্ধুকে, আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবেন 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 বন্ধু হবেন রাসূল, নাম্বার 3 বন্ধু হবেন যারা ইমানদার, তারা বন্ধু হবেন। আবার ইমানদাররা কোন ইমানদার হবে? যাদের মধ্যে 3টা কোয়ালিটি খুঁজে পাওয়া যাবে। কয়টা কোয়ালিটি? 3টা কোয়ালিটি খুঁজে পাওয়া যাবে। আমি বলছিলাম তাবুক অভিযানের কথা, মনে আছে নাকি আপনাদের? মনে আছে? আর একটু বলি, এই তাবুক অভিযানে রাসূল যখন 3 জনকে বয়কট করতে বললেন, সাহাবায়ে কেরাম কি এই 3 জনকে বয়কট করা হলো, কেউ তাদের সঙ্গে সালাম কালাম করবে না, কোনো কথা চলবে না। কাব বিন মালিক বাড়িতে স্থান পেলেন না। বাড়ি থেকে ঘুরে সামনের দিকে দেখেন ছোট্ট 2টা বাচ্চা, তার ছোট্ট 2টা বাচ্চাকে ডাকতেছেন, ও আমার কলিজার টুকরার সন্তান এদিকে আয়। ছোট্ট বাচ্চাও বলতেছে, না না আব্বা, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। রাসূল কথা বলা বন্ধ করতে বলেছেন, আমরা তোমার সঙ্গে কোনো কথা বলবো না। তাদের অপরাধ কি নামাজ না পড়া ছিল নাকি? নামাজের কোনো সমস্যা ছিল না, রোজার কোনো সমস্যা ছিল না, কোনো ইবাদতের তাদের কোনো কমতি ছিল না। কাব বিন মালিকের এই অসহায়ত্ব, হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। যুবক না বুড়া? বলেন, যুবক না বুড়া মানুষ? 70 বছরের বুড়া মানুষ বেচারি সাহাবীকে রাসূল বয়কট করতে বললেন। হেলাল বিন উমাইয়া করলেন কি? নিজে ঘর থেকে দড়ি নিজের হাতে নিলেন। দড়িটা নিজের হাতে নিয়া মদিনার মসজিদের সামনে একটা কি বলে, খোটা, একটা খামের সাথে, নিজের একটা খামের সাথে দড়িটা নিয়া 2 হাত স্বেচ্ছায় খামের সঙ্গে 2টা হাত বেঁধে
খুঁটির সাথে বেঁধে নিজেকে আসামি মনে করে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে লাগলেন। এতটুকু সময় হয়ে গেলেন, খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সর্বক্ষণ ধরে চোখে পানি ফেলতেছেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছেন, তওবা করছেন। কিতাবে আসছে ওই দড়িতে বেঁধে বেঁধে তার হাতে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। প্রায় 40টা দিন যখন হয়ে গেল, হেলাল বিন উমাইয়ার কান্না বন্ধ হয় না, কাব বিন মালিকের কান্না বন্ধ হয় না, মুরারা বিন রাবিয়ার কান্না বন্ধ হয় না। এই 40টা দিন যখন পার হয়ে গেল, মুরারা বিন রাবিয়া পাহাড়ের পাদদেশে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আল্লাহর পক্ষ থেকে ওই 3 সাহাবীর তওবা কবুল হয়ে গেল। পৃথিবীতে কেউ যদি কারো বন্ধু না হতে পারে, বান্দার বন্ধু কে হবেন বলেন? আসতে বলবেন না, কে হবেন বলেন? আল্লাহ হবেন। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, ওই 3 জন যারা যুদ্ধে না গিয়ে তারা পিছনে পড়েছিল, যুদ্ধে যায় নাই, অভিযানে যায় নাই, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। এই আয়াতটা যখন নাযিল হলো, আমার নবীজির মুখের হাসির ঝিলিকটা অন্যরকম দেখা গেল। রাসূল আনন্দ চিত্তে বললেন, ও আমার ওমর, ও আমার আবু বকর, ওই 3 জন সাহাবী আমার কোথায় গেল? আমি তাদেরকে না মাফ করলেও আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, শিক্ষা আছে না নাই? আচ্ছা, শিক্ষা নিতে হবে আমাকে আপনাকে। শুধু ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা মেরে আমি জান্নাত পাবো। আবার কিছু লোকের তো ধারণা মুরিদ তো হয়ে গেছে, পীর সাহেব যেদিকে আমিও সেদিকে, পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবো, যা তুই জাহান্নামে। না, আমার আমল আমাকে নিতে হবে, আমার আমল আমাকে উপার্জন করতে হবে, আমার আমল আমাকে গোছাতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। ইমানদার কারা? আল্লাহ তাআলা বলছেন যারা 3টা কাজ করবে। নাম্বার 1 হলো ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ সবাই 5 ওয়াক্ত পড়বেন তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখায়। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? নামাজ পড়লে লাভ কার? আল্লাহ। কার লাভ? আল্লাহর কাছে পৃথিবীটা এত মূল্যহীন। একটা হাদিসে পড়লাম, আমার নবীজি মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা অপূর্ণাঙ্গ মানে কান কাটা একটা ছাগল মারা গেছে, মরা, কানটা ছোট, মানে কানটা মানে খুঁতওয়ালা। রাসূল বললেন ওই ছাগলটার একটা অংশ ধরে তিনি বললেন, এই কিনবা না। কেন কিনবে না? মরে গেছে। হুজুর কিনবো তো না, মরা অবস্থায়, তাজা অবস্থায় কেউ কিনবে না, এটা ওর তো কান নাই। রাসূল বললেন আমার আল্লাহর কাছে দুনিয়াটা হলো এই মরা ছাগলের মতো। আমরা কি না করছি, দিনকে রাত করছি, রাতকে দিন করছি। সম্মানিত বন্ধুগণ, ইমানদার যখন আমরা ইমানের সাক্ষ্য যখন দিচ্ছি, আমরা গুণটা অর্জন করে যাই। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো যাকাত আদায়ের যে পদ্ধতি, ব্যক্তিগত জীবনে তো আদায় করবই, যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, এই আন্দোলনে আমাদের অবশ্যই অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আছে। আমার দেশে সুদ প্রতিষ্ঠিত, সুদ কায়েম না যাকাত কায়েম? কি কায়েম বলেন? যাকাত কায়েম করতে হলে সংগ্রাম করার দরকার আছে না নাই? সংগ্রাম হবে কাদের সাথে? দেখেন আসতে কয়, যারা সুদখোর তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে। সুদকে বন্ধ করতে হবে। এত দোয়া যায় কই? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করতেন সেই দোয়া কবুল হতো। তাকে প্রশ্ন করা হলো আপনার দোয়া বিদ্যুৎ বেগে কবুল হওয়ার কারণটা কি? তিনি বলতেন আমি আমার জীবনে যতবার কোনো খাবার মুখে নিয়েছি আগে দেখেছি এই খাবারটা কতটুকু হালাল। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশের মানুষ সুদের কারবার করে, সুদের টাকাটা আলাদা রেখে পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই টাকা দিয়ে হজ করে আসে, বলে যে আমার ওগুলো তো হারাম, বাপের তো জমাজমি হালাল ছিল, এই জন্য এই টাকা খরচ করে আসতে হজে। কিরকম ব্রেন খাটায় চিন্তা করেন। এরকম ব্রেন খাটায় দুনিয়া চলা যাবে, কিন্তু আখেরাতে আপনি জান্নাত পাবেন।
ওহুম রাকিউন, এবং রুকু করব, রুকুকারীদের অন্তর্ভুক্ত হব আমরা। রুকু করব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? মানুষ মানুষকে রুকু দেয় এমন বেকুব আছে না নাই? আছে না নাই? আছে, আছে। আল্লাহ তাআলা এর পরে বলছেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا, যারা আল্লাহ এবং রাসূলকে যারা বন্ধু বানাবে এবং যারা ঈমানদারকে বন্ধু বানাবে, فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ, জেনে রেখে দিও এরাই হলো আল্লাহর দল এবং এই আল্লাহর দলটাই বিজয়ী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই দুই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাত 1টা, আমি এত রাতে আসলে ময়মনসিংহে আবার এর সিস্টেমটা আছে মনে হয় না, অনেক রাতের একটা আলোচনার প্রভাব কিন্তু আছে। আমি গত 4-5 বছর আগে মুক্তাগাছার ওইদিকে একটা মাহফিলে গেছি, তো আমাকে বললো 9টার দিকে গেছে, বললো হুজুর আপনাকে লেপ দিচ্ছি, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ে। বললো আমি উঠবো কখন হুজুর? গত বছর মেহমান প্রধান বক্তা যে সময় উঠছে তার চেয়ে আপনি আধা ঘন্টা আগে উঠবেন। কখন? হুজুর এবার আপনি 3টায় উঠবেন। রাত কয়টায়? 3টা। তার সেদিক থেকে তো আমি এখানে আরো আগে আছি, তাই না? সমস্যা নাই। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই অংশগ্রহণ যেন জান্নাতের ওসিলা হয়, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব।